17 বছরের ক্যারিয়ারে দলের হাল ধরেছেন অগণিত সময়ে, তবে যতবার ভরসা হয়েছেন তারও অধিক দলকে বিপদে ফেলেছেন এই 17 বছরে। নিজের কৃতকর্মের জন্য যখনই সমালোচিত হয়েছেন, গলা উঁচিয়ে আয়নায় মুখ দেখার পরামর্শও দিয়েছেন মুশফিকুর রহিম। তবে সেই আয়নায় নিজের ভুলগুলোতে চোখ বুলান্ত টাইগারদের অভিজ্ঞ ক্যাম্পেইনার। 2005 সাল থেকে লাল সবুজের পতাকাকে 14 বার আইসিসি ইভেন্টে প্রতিনিধিত্ব করেছেন এই উইকেট কিপার ব্যাটার। তবে বিগত সময়ে ব্যাট হাতে তার নির্লিপ্ততা প্রশ্ন তোলে দলে জায়গা পাওয়া নিয়ে। ভারতের সাথে গোল্ডেন ডাক আর নিউজিল্যান্ডের বিপক্ষে কাণ্ডজ্ঞানহীন শট, যেন খাদে পড়া দলকে মাটি চাপা দেওয়ার কাজটাই করেছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক। যদিও সুযোগ পেয়েছেন এক ম্যাচে, তবে মুশফিকের হাতে হাত রেখে দলকে বিপদে ফেলার কাজটা করেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। পুরান চাল ভাতে বাড়ে নাকি পুরান চালের আধিক্য ঘটাতে পারে ভাতের সর্বনাশ, কোন বাক্যটা এখন টাইগার ক্রিকেটের ট্যাগলাইন, এ নিয়ে হতে পারে আলাদা আলোচনা। তবে দেশে একটা কথা প্রচলিত আছে না, টাইগার ক্রিকেটে সিনিয়রদের বিদায়টা নাকি সসম্মানে হয় না। কিন্তু সিনিয়ররা কি জানেন কখন থামতে হবে, কখন জায়গা ছাড়তে হবে তরুণ ক্রিকেটারদের কাছে? টাইগার ক্রিকেটের এই অভিজ্ঞতা প্রীতিতে বিরক্ত ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক। এই সময়ও মুশফিক মাহমুদুল্লাহদের খেলা চালিয়ে যাওয়া দুশ্চিন্তায় ফেলেছে সাবেক এই উইকেট কিপারকে। আমি ভেবেছিলাম 2023 বিশ্বকাপের পর মুশফিক রিয়াদ দুজনেই অবসরে যাবেন, তবে সেটা না হওয়ায় আমি অবাক হয়েছি। ধারাবাহিকভাবে তারা খারাপ খেলছে আর আপনি এখনো বলছেন তাদের বিকল্প নাই। এটা তরুণ ক্রিকেটারদের উপরেও প্রভাব ফেলছে। ক্রিকেট বোর্ডে কান পাতলেই শোনা যায় অর্থের ঝনঝনানি, সাথে সমর্থকদের নিঃস্বার্থ সমর্থন তো রয়েছেই। কার্তিকের শঙ্কা, এভাবে চলতে থাকলে বাংলাদেশের পরিণতি হবে জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডের মতো। আমার জানা মতে বিসিসিআই এর পর বিসিবি একমাত্র বোর্ড যাদের আর্থিক কোনো ঋণ নেই। সেই দলটাই সাফল্য পাচ্ছে না, এটা মেনে নেওয়া কঠিন। আগের আইসিসি ইভেন্টগুলোতেও তারা ভালো দল হিসেবেই খেলেছে, দু একটা ম্যাচও জিতত তারা। তবে সাকিব চলে যাওয়ার পর তাদের সবকিছুই ছন্নছাড়া। এভাবে চলতে থাকলে তারা জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডের কাতারে নেমে যেতে পারে। দ্বিপাক্ষিক সিরিজ আর এক ত্রিদেশীয় ট্রফি ছাড়া বাংলাদেশকে কোনো শিরোপা এনে দিতে পারেননি টাইগার ক্রিকেটে পঞ্চপাণ্ডব নামে পরিচিত অভিজ্ঞ ক্রিকেটাররা। দেশের কোটি ক্রিকেট প্রেমিক কিংবা দীনেশ কার্তিকের মতো ক্রিকেটাররা সেটি অনুধাবন করতে পারলেও বিসিবি যেন দাঁড়িয়ে আছে মরুভূমির মরীচিকায়। চোখে বাঁচার আশা দেখলেও দিনে দিনে যেন ডুবছে দেশের ক্রিকেট। রেদওয়ান শাওন, এখন।